কাছে আমার নাই বাইলে, হে বিরোহী দূর ভালো। কাছে আমার নাই বাইলে, হে বিরোহী দূর ভালো। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল, গুঞ্জিত শ্যামল মালা। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল। নমস্কার, বাতায়ন ডিজিটালের আজকের বার্তালাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি এক নবীন প্রতিভা, একজন উঠতি সঙ্গীত শিল্পী দিতিপ্রিয়া চক্রবর্তীকে। দিতিপ্রিয়াকে আমরা আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমরা দিতিপ্রিয়ার কাছ থেকে আজকে জেনে নেব ওর সঙ্গীতের বিষয়ে, ও কিভাবে ওর সঙ্গীত চর্চা চালাচ্ছে, কিভাবে শুরু করলো। ওকে আমরা উৎসাহ দিতে চাইছি এবং সেই উৎসাহ দানের ভূমিকাতে আপনারা সবাই সামিল হবেন, সেই আশা রেখে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। দিতিপ্রিয়া, তোমার কাছ থেকে আমি প্রথমে জানতে চাইব যে তুমি কবে থেকে গান গাওয়া শুরু করেছো? আমার যখন বয়স 5 বছর, তখনই আমার মনে আছে আমার বাবা আমাকে গানের টিচারের কাছে নিয়ে যায়। প্রথমত আমি সুতোবাবা বক্সির কাছ থেকে শিখেছি, আর এরও আগে আমার মা বাবা সবসময় গান গেয়ে আমাকে শোনাতেন। তো সেটাই আমার স্মৃতি আর কি। যেখান থেকে স্মৃতি শুরু আমার, তখন থেকেই আমি গান শুনে আসছি এবং গেয়ে আসছি। আর তোমার মা বাবা দুজনেই গান জানেন? হ্যাঁ, আচ্ছা। দুজনেই শিখেছেন। তো তুমি কি ধরনের গান গাও? আমি এমনিতে ক্লাসিক্যাল শিখেছি, কিন্তু আপাতত আমি ক্লাসিক্যালও শিখেছি, নজরুলও শিখেছি। আপাতত আমি নজরুলও গাই, ক্লাসিক্যালও কিছু গাই, যদিও আমার সেই রকম কোনো নলেজ হয়নি। আমি শিখছো মাত্র না? হ্যাঁ, এখনো নিজেকে মানে শিক্ষক বলছি, মানে তৈরি করছো নিজেকে, না? তৈরি ঠিক আছে। করছি। আর এমনিতে আধুনিক গানও গাই, বাংলা গান গাই। মানে সব ধরনের গানই তুমি চর্চা করছো। করছি। তো এখন কোনটা চলছে, কোনটা শিখছো আর কি? এখন আমি এই 1 বছর আগেই আমি নজরুলের বিশারদ কমপ্লিট করলাম। আচ্ছা আচ্ছা। আর আপাতত আমি ঘরেই গানের যতটুকু সম্ভব ততটুকু চর্চা করছি। প্রায় বিভিন্ন অনুষ্ঠান হয়, এগুলোতে কি তুমি অংশ নাও? হ্যাঁ, যতটুকু সম্ভব আমি অংশ নেওয়ার চেষ্টা করো, অংশ তাই না? নেওয়ার চেষ্টা করি। কিন্তু যেহেতু আমি একজন স্টুডেন্টও, তাই আমার কলেজও আছে, পড়াও আছে, এর মধ্যে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি অংশ নেওয়া। আচ্ছা, কোনো প্রতিযোগিতায় কি তুমি অংশ নিয়েছিলে, গানের প্রতিযোগিতায়? হ্যাঁ, 2024-এ বরাক উপত্যকা ভিত্তিক নজরুল গীতে একটা প্রতিযোগিতায় আমি অংশ নিই, যেখানে আমি প্রথম হই। আচ্ছা আচ্ছা। এবং আমাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হয়। এটা মানে বরাক উপত্যকা ভিত্তিক ছিল, না? আচ্ছা আচ্ছা। তো তোমার মানে বিভিন্ন ধরনের গানের তুমি চর্চা করে থাকো, এর মধ্যে কোন ধরনের গানে তোমার মানে ইন্টারেস্টটা বেশি আর কি? নজরুল, রবীন্দ্র, আধুনিক, লোকগীতি, এভাবে এর মধ্যে মানে কোন ধরনের গানে তোমার আগ্রহটা বেশি? এমনিতে বলতে গেলে তো আমার সবই গান ভালো লাগে, কিন্তু যদি গাওয়ার দিক থেকে বলতে হয়, যেহেতু আমি একদম রিসেন্টলি নজরুল গীতি পরীক্ষা দিয়েছি, চর্চা করছি, তো আমার নজরুল গীতি গেতে অনেক ভালো লাগে। তাহলে আমাদের দর্শকদের জন্য কি একটা নজরুল গীতি হবে? অবশ্যই। ঠিক আছে, আমরা আবার শুনবো দিতিপ্রিয়ার কণ্ঠে একটা নজরুল গীতি। কাছে আমার নাই বাইলে, হে বিরোহী দূর
ভালো, কাছে আমার নাই বা এলে, হে বিরোহী দূর ভালো, নাই কহিলে কথা তুমি, নাই কহিলে কথা তুমি, বলো গানের সুর ভালো, হে বিরোহী দূর ভালো, কাছে আমার নাই বা এলে, হে বিরোহী দূর ভালো, নাই দাঁড়ালে কাছে আসি, দূরে থেকে বাজিও বাঁশি, নাই দাঁড়ালে কাছে আসি, দূরে থেকে বাজিও বাঁশি, চরণ তোমার নাই বা পেলাম, চরণ তোমার নাই বা পেলাম, চরণের নূপুর ভালো, হে বিরোহী দূর ভালো, কাছে আমার নাই বা এলে, হে বিরোহী দূর ভালো, হে বিরোহী দূর ভালো, হে বিরোহী দূর ভালো। বাহ, খুব ভালো লাগলো তোমার গান। তো পড়াশোনার পাশাপাশি তুমি গানের চর্চাও চালিয়ে যাচ্ছ, যে গান নিয়ে তোমার ভবিষ্যতে কি কোনো পরিকল্পনা আছে? আপাতত আমি কোনোদিন গান শিখতেই চাই, কোনোদিন শেখা আমার বন্ধ হবে এরকম আমি চাই না। সবসময় আমি একটা গানের স্টুডেন্ট হয়েই থাকতে চাই, আরো চর্চা করতে চাই, সাধনা করতে চাই, এটাই আমার হ্যাঁ, পরিকল্পনা। অবশ্যই সঙ্গীত তো একটা সাধনা, সেই সাধনাটা তুমি নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাও। আচ্ছা, আমরা শুনেছি বা আমরা জানি যে তোমার মা এই উপত্যকার একজন বিশিষ্ট লেখিকা। তিনি নিজেও একটা ম্যাগাজিন প্রকাশ করে চলছেন দীর্ঘদিন থেকে, যেটা সাপ্তাহিক, যেটা করা অনেকের পক্ষে বা বেশিরভাগের পক্ষেই হয়তো সম্ভব নয়, এমন একটা মানে কষ্টসাধ্য কাজ উনি হাতে নিয়েছেন এবং দীর্ঘ বছর থেকে চালিয়ে যাচ্ছেন এই কাজটা। তো এই ব্যাপারে তোমার কি অনুভূতি? তোমারও কি কোনো ইচ্ছা আছে যে মায়ের মতো আমিও একটু লেখালেখি করি, আমার লেখাটা প্রকাশ পাক? হ্যাঁ, আমি ছোটবেলার থেকেই দেখে আসছি যে মা অনেক কিছু লিখছে, অনেক কিছু পড়ছে। তো সেখান থেকে আমারও একটা, যেহেতু ছোটরা চায় যে ওরাও নিজের গুরুজনদের মতন হবে, তো তখন থেকে, তো ছোট থাকতে তো এত আমি বুঝতাম না যে কি লেখা হচ্ছে কি না, কি পড়া হচ্ছে। এখন যেহেতু আমি বড় হয়েছি একটু, আমি পড়তে অনেক ভালোবাসি, গল্প পড়তে অনেক ভালোবাসি, মায়ের যে গল্প লেখে সেগুলোও পড়তে অনেক ভালোবাসি, এবং আমার লেখারও ইচ্ছা আছে লেখার ভবিষ্যতে। ইচ্ছা আছে, মানে মার লেখা দেখে তোমার হ্যাঁ, মনের মধ্যে একটা হ্যাঁ, ইচ্ছা মা জেগেছে আমার না? ইন্সপিরেশন। আচ্ছা তো আচ্ছা, ঘরে ইন্সপিরেশন, আর তো বাইরে এটাই তো অনেক বড় লেখার, কথা। হ্যাঁ। তো লেখার ইচ্ছা আছে, কতদূর আমি লিখতে পারি, কিরকম আমি লেখি সেটা আমি এত ভালো করে জানি না, কিন্তু ইচ্ছা আছে। সবচেয়ে বড় কথা তোমার যে ইচ্ছা আছে সেটাই তো বড় কথা। এরপর ইচ্ছা যদি ঠিক ঠিক ইচ্ছা থাকে তাহলে তো এমনি প্রতিভাটা প্রকাশ পাবে। তো আমরা চাইবো পড়াশোনার পাশাপাশি তোমার আঁকা যেটা, অঙ্কন যেটা, সেটা চলুক, সঙ্গীত চর্চাও চলুক, সেই সঙ্গে এই যে বললে মায়ের মতো আমিও লেখালেখি করতে চাই, তুমি লেখালেখি শুরু করো। লেখালেখিটা আস্তে ধীরে এগিয়ে যাবে সে বিশ্বাস আমরা করছি, কারণ তোমার সবচেয়ে বড় গাইড আছেন তোমার মা তোমার পাশে। এবারে আমরা দিতিপ্রিয়া কণ্ঠে আরও একটি সঙ্গীত শুনে নেব।
কম্পিত তনু দল গুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা, কম্পিত তনু দল গুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা, নল কিশোর মম কমল ননির সম, নল কিশোর মম কমল ননির সম, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, কম্পিত তনু দল গুঞ্জিত বাদল কুঞ্জিত শ্যামল মালা, জনমিয়া দেখি নাহি হেন রূপ, জনমিয়া দেখি নাহি হেন রূপ, চাঁদের মুকুর যেন চাঁদের স্বরূপ, পরশিয়া মনোহর চিতজনু থর থর, মধুকূপে হেরি যথা বসুমধু, পরশিয়া মনোহর চিতজনু থর থর, মধুকূপে হেরি যথা বসুমধু, চুয়া চন্দন হার কুল সজ্জা বাহার, চুয়া চন্দন হার কুল সজ্জা বাহার, প্রিয় বিনে কণ্টক জালা, নল কিশোর মম কমল ননির সম, নল কিশোর মম কমল ননির সম, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। বাহ, এই গানটা আমাদের ভালো লেগেছে শুনতে। তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের কথাবার্তার। তোমার সঙ্গীত চর্চা তুমি চালিয়ে যাও, সেই সঙ্গে তোমার আঁকা, আর্ট, আর ওই যে বললে যে মার মতো আমিও লেখালেখি করার ইচ্ছা আছে, তোমার সেই ইচ্ছাটা পূরণ হোক। আমরা অপেক্ষায় থাকবো তোমার লেখা পড়বার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বাতায়ন ডিজিটালকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।